বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+4 এর বিল্ডিং। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে রয়েছে আপনার 3 BHK ফ্ল্যাট, আর টপ ফ্লোরে 2 BHK ফ্ল্যাট রয়েছে উইথ ওপেন টেরেস। বিল্ডিং এর নিচেই আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন, আর এই অটোগুলো ডিরেক্টলি যাচ্ছে হচ্ছে আপনার মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন। বিল্ডিং এর এলিভেশনটা আমার কি দারুণ লেগেছে, দেখুন চারিপাশে আপনার টাইলস দিয়ে ঘেরা, আর এই পাশে দেখুন কি সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে। ফ্ল্যাটে আপনারা পেয়ে যাবেন লিফটের সুবিধা, আর প্রত্যেকটি ফ্লোরে একটি করেই ফ্ল্যাট রয়েছে। আর আপনাদেরকে লেআউটটা দেখালে আপনার মুখ থেকে শুধু একটা কথাই বেরোবে, ওয়াও। এটা হলো লিভিং কাম ডাইনিং রুম। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার 2x2 এর গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। কিচেনটা কিন্তু পুরোপুরি সেপারেট, আর এখানে মডুলার কিচেন করে দেওয়া রয়েছে। কি দারুণ লাগছে না? এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন, এসির পয়েন্ট, ওয়ার্ডরোবের স্পেস, আর প্রত্যেকটি রুমে কিন্তু আপনার ফল সিলিং করে দেওয়া রয়েছে। ইভেন লফটেও কিন্তু প্লাইউডের কাজ করা। এন্ট্রান্সের ঠিক পাশে রয়েছে সুরেক। এই ফ্ল্যাটে আপনারা দুটো বাথরুম আর একটি ব্যালকনি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার 4 হুইলার কার পার্কিং এরিয়া। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 4.5 লাখ টাকা। এটা একটা ছোট স্ট্যান্ডার্ড বিল্ডিং, G+4 বিল্ডিং, বাট কাজ কি দারুণ করেছে। দেখুন লাইট গুলো অসাধারণ লাগছে। এগুলো কিন্তু বড় বড় কমপ্লেক্সেও থাকে না। গুড মর্নিং ফ্রম বাসডনি। আজকে আপনাদেরকে বাসডনিতে খুব সুন্দর লেআউটে 3 BHK আর 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে, আর এখানে আপনারা একটা ভেরিয়েন্টে 3 BHK আর একটা ভেরিয়েন্টে 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 1056 স্কোয়ার ফিট। 2 BHK এর সাথে কিন্তু আপনারা ওপেন টেরেস পাবেন। আর স্পেশালি 3 BHK লেআউটগুলো কিন্তু আমার অসাধারণ লেগেছে। বিল্ডার যতক্ষণ অবধি না ফ্ল্যাট রেডি হচ্ছে ততক্ষণ কিন্তু ফ্ল্যাট বিক্রি করেন না। এখন রেডি হয়ে গেছে, আমাকে কল করেছিল, তাই আমি ভিডিও করতে চলে এলাম। 3 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে পাবেন, আর 2 BHK ফ্ল্যাটটা আপনারা শুধুমাত্র টপ ফ্লোরে পাবেন। 2 BHK একটাই আছে উইথ ওপেন টেরেস। কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু টপ নচে রয়েছে। বিল্ডিং এর নিচে আপনারা 22 ফুটের রাস্তা পেয়ে যাবেন, আর বিল্ডিং থেকে নামলেই কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন। আর সেই অটোগুলো ডিরেক্টলি যাচ্ছে হচ্ছে আপনার মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন, যেটা আপনার বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। আর আমি যদি বাসের কথা বলি তাহলে আপনারা NSC বোস রোড চলে যাবেন, সেখানে গেলে কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচের জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। এখানে অ্যামিনিটিস এর মধ্যে আপনার লিফটের সুবিধা পাবেন, CCTV ক্যামেরা রয়েছে। সো এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কয়ার ফিট পে করতে হবে। এটা আপনার যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। এটা আপনার পারচেস ল্যান্ড, এখানে কিন্তু কোনো ল্যান্ডলর্ডের পোর্শন নেই। যে বিল্ডার রয়েছে সেই জমিটা কিনে কিন্তু ফ্ল্যাটটি তৈরি করেছে। সো প্রত্যেকটি ফ্লোর কিন্তু বিক্রি আছে। মার্কেট, ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। এবার কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। যখন আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো, ফ্ল্যাটটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর কাজ করেছেন। তো কনস্ট্রাকশন কোয়ালিটি কিন্তু টপ নচের রয়েছে। বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+4 এর বিল্ডিং। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে রয়েছে আপনার 3 BHK ফ্ল্যাট, আর টপ ফ্লোরে 2 BHK ফ্ল্যাট রয়েছে উইথ ওপেন টেরেস। বিল্ডিং এর নিচেই আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন, আর এই অটোগুলো ডিরেক্টলি যাচ্ছে হচ্ছে আপনার মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন। বিল্ডিং এর এলিভেশনটা আমার কি দারুণ লেগেছে। দেখুন চারিপাশে আপনার টাইলস দিয়ে ঘেরা, আর এই পাশে দেখুন কি সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে। যখন সন্ধে হবে লাইটগুলো যখন জ্বলবে তখন কিন্তু দারুণ লাগবে। ব্যাক টু ব্যাক দেখতেই পাচ্ছেন অটো এখানে পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। সামনেই রয়েছে আপনার অটো স্ট্যান্ড। এটা হচ্ছে আপনার মেইন গেট। এখান থেকে আপনারা ঢুকবেন। এখানে ছোট্ট করে একটি গার্ডেনিং করে দেওয়া রয়েছে। কাজ কিন্তু খুবই ভালো, মানে আই এম কোয়াইট ইমপ্রেসড। এটা যেহেতু কর্পোরেশন এরিয়া, এটা হচ্ছে আপনার রিজার্ভার। এটা আপনাদেরকে ব্যাক সাইড দিয়ে দেখাচ্ছি, এই দেখুন। আর 4 হুইলার পার্কিংও দেখিয়ে দিই। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 4.5 লাখ টাকা। দেখুন এখানেও লাইটগুলো দেখুন কি দারুণ লাগছে। সন্ধ্যেবেলা যখন এই লাইটগুলো পুরো জ্বলবে তখন কিন্তু অসাধারণ লাগবে। দেখুন এটা হচ্ছে আপনার 4 হুইলার পার্কিং। টোটাল 3টে পার্কিং রয়েছে। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 4.5 লাখ টাকা। আর এখানে একটি জায়গা রয়েছে, এটা হচ্ছে আপনার কেয়ারটেকার রুম। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাট দেখাচ্ছি। সাইজ হচ্ছে 1056 স্কোয়ার ফিট। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে, আর প্রত্যেকটি ফ্লোরে একটি করে ফ্ল্যাট রয়েছে। সো এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে। আর টপ ফ্লোরে রয়েছে আপনার একটি 2 BHK ফ্ল্যাট উইথ ওপেন টেরেস। সেটার সাইজও কিন্তু 1056 স্কোয়ার ফিট। প্রত্যেকটি ফ্লোরে একটি করে ফ্ল্যাট রয়েছে। সো এখানে আপনারা 4 সাইড ওপেন পেয়ে যাবেন। সো আমি নর্থ থেকে সাউথে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 4 সাইড ওপেন, সাউথ, ইস্ট, ওয়েস্ট আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটি ডোরে ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে, আর ল্যামিনেশন সিলেকশনগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে।
এটা হচ্ছে আপনার লিফট অলরেডি ইনস্টল হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে দেখতে পাচ্ছেন গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে, সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, স্টিলের রেলিং লাগানো রয়েছে। আর বিল্ডিং এ যে রং করা হয়েছে এই কালার সিলেকশনটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এখানে ফ্লোরিং যেটা পাবেন দেখতে পাচ্ছেন আপনার মার্বেল আর গ্রানাইটের ফ্লোরিং পেয়ে যাবেন। ভালো কোয়ালিটি ডোর লক ইউজ করা হয়েছে, হেভেলস এর এখানে ওয়্যারিং রয়েছে আর মডুলার সুইচেস পেয়ে যাবেন। আর আপনাদেরকে লেআউটটা দেখালে আপনার মুখ থেকে শুধু একটা কথাই বেরোবে, ওয়াও। দেখুন ঢুকেই একটি বেশ বড় সড়ো লিভিং কাম ডাইনিং রুম রয়েছে। ফল সিলিং কিন্তু উনি পুরো করে দিয়েছেন। দেখুন 4000 টাকা এখানে পার স্কয়ার ফিটের রেট আছে, আর সেটা কিন্তু ইনক্লুডিং রয়েছে ফল সিলিং, ফ্ল্যাটের কালার আর মডুলার কিচেন। কিচেনটা দেখতে পাচ্ছেন পুরো ফুললি মডুলার রয়েছে। মডুলার কিচেন এখানে আপনারা পেয়ে যাবেন। রাইট সাইডে রয়েছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম। বাথরুমের ঠিক উপরে রয়েছে আপনার লফট এরিয়া। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। কি দারুণ ফল সিলিং করেছে দেখুন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি বাথরুম। আর বাথরুমে দেখুন পুরো টপ টু বটম কিন্তু টাইলসের কাজ করা। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, যেখানে আপনার গ্লাস প্যানেলিংও করে দিয়েছে। এখানেও লাইট বসানো হবে। মানে অসাধারণ ফ্ল্যাটটা, মানে যারা একটু সেমি ফার্নিশড ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। সো আমি নর্থ থেকে সাউথে ঢুকলাম, ঢুকেই দেখুন এটা হচ্ছে একটা বেশ বড় সড়ো লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 14x8, 14x8 হচ্ছে এটা সাইজ। এখানে আপনার একটি সোফা আর 4 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। এটা কিন্তু সাউথ খোলা রয়েছে, সো আলো বাতাস হাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। আর পুরোটাই দেখুন আপনার ফল সিলিং করা রয়েছে, লাইটও কিন্তু ইনস্টল হয়ে গেছে। এই পাশে রয়েছে আপনার লফট এরিয়া, আর এখানে দুটো ফ্যানের কানেকশনও উনি করে দিয়েছেন। এটা হচ্ছে আপনার এমসিবির পয়েন্ট, ইলেকট্রিকের ওয়্যারিং সব হেভেলসের রয়েছে। আর দেখতেই পাচ্ছেন আপনার মডুলার সুইচেস এখানে ইউজ করা হয়েছে। এখানে একটি বেসিন বসানো হবে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেনটা। কিচেনটা দেখে তো আমার দিল খুশ হয়ে গেছে, এত সুন্দর কিচেনটা করেছে। এই কিচেনের টোটাল সাইজ হচ্ছে 10x6, 10x6 হচ্ছে এটা সাইজ। আর ফেসিং হচ্ছে প্রপার ওয়েস্ট ফেসিং এ এই কিচেনটি রয়েছে। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির কিন্তু গ্রানাইট ইউজ করা হয়েছে। নিচে আমি দেখতে পাচ্ছি সব ক্যাবিনেটস রয়েছে, দেখুন নিচে ক্যাবিনেটস রয়েছে, আর উপরেও দেখুন পুরো ক্যাবিনেটস করে দিয়েছে। শুধু এই পাশে আপনাদেরকে চিমনিটা এনে লাগাতে হবে। আর পুরো উপর অব্দি এখানে টাইলসের কাজ করা, আর টাইলস যেগুলো ইউজ করা হয়েছে সবই কিন্তু ভালো কোয়ালিটির টাইলস উনি ইউজ করেছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা পাবেন। এখানে একটি সিঙ্ক বসানো হবে, সিঙ্কটা এখনো বসেনি। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। ফ্ল্যাটের ভেতরে যতগুলো রং করা হয়েছে এগুলো কিন্তু সবই আপনার এশিয়ান পেইন্টসে রং করা রয়েছে। আর কিচেনে দেখুন আপনার পুরো তেল রং করা। কি দারুণ না কিচেনটা, সত্যি। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি, যেটা আপনার প্রপার সাউথ ফেসিং এই রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6.5x4, মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে রয়েছে একটি বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। টপ লেফট সাইডে রয়েছে আপনার গিজারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখুন এক্সস্ট ফ্যানের পয়েন্টই রয়েছে। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে একদম টপ টু বটম উনি দেখুন টাইলসের কাজ করে দিয়েছেন। সাধারণত হাফ টাইলস দিয়ে ছেড়ে দেন বিল্ডার, কস্ট কাটিং করেন, বাট এখানে কিন্তু কোনো রকমের কস্ট কাটিং হয়নি। আর হ্যাঁ, এন্ট্রেন্সের ঠিক পাশে এখানে একটি ক্যাবিনেটস করেছে। আই থিঙ্ক এটা শু র্যাক করেছেন, এখানে আপনারা শু রাখতে পারবেন, এদিকেও রাখতে পারেন বা বাইরেও কিন্তু অনেক জায়গা রয়েছে। দেখুন এখানেও আপনারা শু র্যাকটা রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, এই পাশে বা এই পাশেও রাখতে পারেন। তো চলুন এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, মানে কিচেনের পাশে রয়েছে ফার্স্ট বেডরুম। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x10.5। ফল সিলিং এর ডিজাইনটা দেখে নিন, সিম্পলের মধ্যে করেছে, দেখতে খুবই ডিসেন্ট লাগছে। আর উনি কিন্তু রং করে দিয়েছেন। ফেসিংটা দেখুন ওয়েস্ট আর সাউথ ওপেন রয়েছে, এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। ওয়ার্ডরোবে আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। কিছু কিছু জায়গায় যে গ্রানাইট ইউজ করা হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস। এসির পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে কিন্তু রয়েছে।
একদম হালকা কালার ইউজ করেছেন। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমটি, যেটা আপনার ইস্ট আর সাউথ খোলা। এই দেখুন, ইস্ট আর সাউথ, আর প্রত্যেকটা ডোরে কিন্তু ডোর ল্যামিনেশন লাগানো আর লক সিস্টেমও কিন্তু করা রয়েছে, এখন একটু প্লাস্টিকে ওঠানো হয়নি। আর এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে 11x10, 11x10। ফল সিলিং এর ডিজাইনটা দেখে নিন। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার ওয়ার্ডরোবের স্পেস, সুইচেস আর টিভির পয়েন্টই রয়েছে। এসির পয়েন্টটা কিন্তু সেকেন্ড বেডরুমে নেই। সেকেন্ড বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x11। ফেসিং দেখুন ইস্ট আর নর্থ খোলা রয়েছে, এটা হচ্ছে ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। ডোর লকগুলো কিন্তু বেশ প্রিমিয়াম। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে। এসির পয়েন্টটা মাস্টার বেডরুমে পাবেন, তার মানে ফার্স্ট বেডরুম আর মাস্টার বেডরুমে আপনারা এসির পয়েন্টটি পেয়ে যাবেন। আচ্ছা, একটা জিনিস আমি নোটিস করলাম, সেটা আপনাদের সাথেও শেয়ার করতে চাই। দেখুন, এটা হচ্ছে আপনার উইন্ডোর ঠিক সাইডে উনি কিন্তু অ্যান্টিস্কি টাইলস লাগিয়ে দিয়েছে, মানে ছোট ছোট জিনিসে উনি কিন্তু খুব সুন্দর কাজ করেছেন, মানে দেখাতেও আপনাদের ভালো লাগছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথরুমটি। সাইজটা হচ্ছে 5x4, মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। এখানে ওনারা কিন্তু আবার শাওয়ারের পয়েন্টও দিয়েছে। দেখুন, এটা হচ্ছে আপনার কোমোড, ট্যাপ থাকবে ভেন্টিলেশনের জন্য, একটা উইন্ডো। উপরে দেখুন, এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসে কাজ করা। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 6x4, গ্লাস প্যানেলিং করে দেওয়া রয়েছে। উপরে দেখুন ফল সিলিং এর কাজ করা, ডোর ল্যামিনেশন লাগানো। সো লিভিং কাম ডাইনিং রুম, ফার্স্ট বেডরুম আর সেকেন্ড বেডরুমটা কিন্তু আপনার প্রপার সাউথ খোলা রয়েছে। এই দেখুন। সো আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে একটি 2 BHK ফ্ল্যাট দেখাচ্ছি, যেটা শুধুমাত্র টপ ফ্লোরে রয়েছে, কারণ সেই 2 BHK এর সাথে আপনারা ওপেন টেরেস পেয়ে যাবেন। দেখুন, স্টেয়ার কেসগুলো কিন্তু যথেষ্ট চড়া রয়েছে, উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না, তাছাড়া লিফট তো রয়েছেই। সো এটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট, সাইজ সেম 1056 স্কোয়ার ফিট। লেআউটটা দেখিয়ে দিই, ডিটেলসে দেখাবো না কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। সো ঢুকেই দেখুন, এটা হচ্ছে আপনার ডাইনিং কাম কিচেন। এখানে আপনারা ওপেন কিচেন পাবেন, বা 3 BHK ফ্ল্যাটে কিন্তু আপনারা সেপারেট কিচেন পেয়ে যাবেন। এই পাশে রয়েছে আপনার সুরেক। ফল সিলিং এর ডিজাইনটা দেখে নিন, এখানে কিন্তু কালার কম্বিনেশনটা একদম ডিফারেন্ট রয়েছে। এই পাশে রয়েছে আপনার কমন বাথরুম, উপরে রয়েছে আপনার লফট এরিয়া। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন, এসির পয়েন্টই রয়েছে, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে, টিভির পয়েন্ট পেয়ে যাবেন। আর ফার্স্ট বেডরুমের ঠিক অপোজিটে রয়েছে আপনার সেকেন্ড বেডরুম, এখানেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। ফল সিলিং এর ডিজাইনটা একটু ডিফারেন্ট আছে, এখানে এসির পয়েন্টে দুটো বেডরুমই আপনারা পাবেন। আর তার সাথে আপনারা পেয়ে যাবেন একটি বেশ বড় সড়ো ব্যালকনি। এখানে যখন আপনারা লাইটগুলো লাগাবেন কি দারুণ লাগবে দেখতে। ব্যালকনি তো রয়েছেই, তার সাথে আপনারা এখানে পেয়ে যাবেন ওপেন টেরেস। এই দেখুন, এখানে সুন্দর করে আপনার গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে, এখানে আপনার জামা কাপড় শুকোবেন, দারুণ লাগবে। 5 ইঞ্চের কিন্তু পাঁচিল দেওয়া রয়েছে, আর উপরে রয়েছে আপনার কমন ছাদটা। অলরাইট, আপনাদেরকে 1056 স্কোয়ার ফিটের 2 BHK উইথ ওপেন টেরেস আর 3 BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস রাখা হয়েছে আপনার 4000 পার স্কোয়ার ফিট, 4000 টাকা পার স্কোয়ার ফিটের রেট রাখা হয়েছে। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, যদি পছন্দ হয় কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে। আর এই 4000 টাকার মধ্যেই কিন্তু ইনক্লুডেড রয়েছে ফ্ল্যাটের ভেতরে কালার, ফল সিলিং আর মডিউলার কিচেন। প্রত্যেকটা জিনিস কিন্তু করা রয়েছে, শুধু আপনাদের কলাপসেবল গেটটা লাগাতে হবে, বাকি সবকিছু কিন্তু বিল্ডার ইনস্টল করে দিয়েছেন। এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। যারা একটু সেমি ফার্নিশ ফ্ল্যাট চাইছেন তারা এখানে আসতে পারেন। সো আপনাদেরকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাটটা দেখালাম। এবার আপনাদেরকে ছাদে নিয়ে যাচ্ছি, কমন টেরেসটা আপনাদেরকে দেখিয়ে দিই। যারা 2 BHK নেবেন তাদের সাথে কিন্তু একটি ওপেন টেরেস রয়েছে, প্রাইভেট পার্সোনাল টেরেস, আর এটা হচ্ছে আপনার কমন টেরেস, এটা সবার জন্য। এই দেখুন, মানে ছোট মোটো অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। আর উপরে দেখুন কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। অলরাইট, আপনাকে 2 BHK আর 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।